নমস্কার, দেব বার্তা থেকে বলছি দেবমাল্য ভট্টাচার্য। আজকে আমরা ফিরে এলাম আপনাদের সামনে বাস্তবিক বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আজকে যে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান বিষয়টি নিয়ে আমরা আপনাদের সামনে ফিরে এলাম, এটা রাস্তাঘাটের পথ চলতি আমরা প্রায় দেখে থাকি এবং খুব খারাপ লাগে। সমাজের যারা ঠিকঠাকভাবে যথাযোগ্য শিক্ষায় শিক্ষিত হতে পারেনি, সেটা আমাদের সামাজিকতারই দোষ যে সমাজটাকে আমরা ঠিকঠাকভাবে গঠন করতে পারিনি। যারা প্রকৃত শিক্ষিত হওয়া যাদের দরকার ছিল, যে প্রত্যেকটা মানুষের কাছে আজ আমরা শিক্ষা, অন্ন, বস্ত্র, বাসস্থান পৌঁছাতে অক্ষম, এটা রাষ্ট্রের একটা ত্রুটি এবং রাষ্ট্র যারা পরিচালনা করে তাদের ত্রুটি, যে আমরা সব মানুষদেরকে অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করতে পারিনি। কিন্তু আমরা মুখে বড় বড় কথা বলেছি যে আমরা সব করে দিয়েছি, এই করে দিয়েছি, সেই করে দিয়েছি। তো প্রায় দেখা যায় যে আমরা রাস্তাঘাটে চলতে গিয়ে দেখতে পাই যে ফুটপাতে বা রাস্তায় যে মানুষগুলো থাকেন, যাদের সত্যি পেটে বিদ্যা নেই, যাদের দুবেলা ভাত অবধি জোটে না, শিক্ষা তো দূরের কথা, যেখানে নুন আনতে পান্তা পুড়ে এবং যেখানে নুনটাকেও স্বপ্নের মতো লাগে, যে তাদের কাছে 5-10 টাকার নুনও মনে হয় যেন অনেক দামি, কারণ তাদের উপার্জন করার ক্ষমতা নেই। এবং সমাজে কিছু কিছু মানুষ থাকে যারা ফুটপাতে আমরা দেখতে পাই, যাদের নিজস্ব বাড়ি নেই, ঘর নেই, যাদের পেটে ভাত নেই, তারা কিন্তু দেখবেন বড় বড় হাইওয়ে রাস্তায় দেখবেন সিগন্যাল আসার সময় কিন্তু তারা গাড়ির সামনে এসে অনেক মানুষের সামনে হাত পাতেন। মানে তারা বাধ্য হন, কোনো মানুষ তো ইচ্ছা করে হাত পাততে চান না, কিন্তু কি করবেন, কর্মসংস্থান কোথায় পাবেন? কিন্তু আজকে যেহেতু শিক্ষা ছাড়া কর্মসংস্থান নেই, শিক্ষিতরাই বেকার হয়ে বসে আছে, কিন্তু তাদের পেটে যাদের বিদ্যে নেই, যারা খেতে পায় না দুমুঠো, তারা কি করে চাকরি করবে বা তারা কি করে কাজ পাবে? একটা কথা প্রকৃত সত্য, যে মানুষের হাত পা থাকতেও মানুষকে অনেক সময় পরিস্থিতি এবং রাষ্ট্রের কিছু ত্রুটির জন্য হাত পাততে বাধ্য হয়। এটা রাষ্ট্রের অপমান, রাষ্ট্রের লজ্জা এবং আমাদের দেশের লজ্জা। যে দেশে এরকম দেখা যাবে সেই দেশেই লজ্জা। বেকারত্ব, দরিদ্রতা, যে মানুষগুলোর প্রত্যেকটা মানুষের পেটে ভাত পৌঁছানো, প্রত্যেকটা মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করা, প্রত্যেকটা মানুষের শিক্ষার সুযোগ, এগুলো প্রত্যেকটা দেশের নৈতিক কর্তব্য এবং কর্তব্য। যেমন পিতামাতার কর্তব্য ছেলে মেয়েকে, তাদের সন্তানকে যথোপযুক্তভাবে ভার গ্রহণ করা, দায়িত্ব গ্রহণ করা এবং তাদেরকে খাওয়া, অন্ন, বস্ত্র, বাসস্থানের সুযোগ করে দিয়ে সুযোগ্য নাগরিক করে তোলা। সেহেতু রাষ্ট্রও কিন্তু আমাদের ঠিক পিতা মাতার মতনই সন্তানের, রাষ্ট্রের মানুষগুলো যারা সামাজিক মানুষ, আমরা যারা রাষ্ট্র থেকে থাকি, আমরা যারা দেশের মানুষ, তারা কিন্তু সন্তান, দেশের সন্তান। এই দেশের যারা পিতামাতা, তাদেরই দায়িত্বটা নেওয়া উচিত। কিন্তু তারা তো স্বার্থপর, তারা তো নিতে চায় না, তারা নেবে না, প্রত্যেক দেশেই আছে। তো সেইখানে দেখা যায় যে অনেক মানুষের কাছে কিন্তু তারা হাত পাততে চলে আসেন, ভিক্ষা করেন পরিস্থিতির জন্য। তাদের জায়গায় আমরা কখনো ভাবতেই পারি না, আমরা নিজেদেরকে অনেক দুঃখী বলে মনে করি, যে আমরা প্রচুর দুঃখী, আমার কাছে এটা নেই, আমার সেটা নেই, 40,000 টাকার ফোন কিনতে পারছি না বলে আমার মনে দুঃখ, একটা ছেলে পেলাম না বলে আমাকে সুসাইড করতে হবে, একটা মেয়েকে পেলাম না বলে সুসাইড করতে হবে। কিন্তু এই সমাজের এরম ভাবে আমরা কখনো ভাবার চেষ্টা করি না যে আমাদের থেকে অনেক দুঃখী মানুষ, যাদের মাথায় ছাদ নেই, যাদের মাথায় ভালোবাসা, স্নেহ, আবদার, ঐতিহ্য, বিলাসিতা তো দূরের কথা, যাদের নুন আনতে পান্তা পুড়ে, যে মানুষগুলোর রাস্তায় থাকতে হয় বাধ্য হয়ে সন্তানদেরকে নিয়ে, খাওয়া পায় না, ডাস্টবিনে গিয়ে খাবার খুঁজতে হয়েছে, খাবার খোঁজে তারা, এমনও আমি নিজের চোখে দেখেছি। তো সেখানে গিয়ে দেখবেন যে গাড়ির সামনে গিয়ে মানুষজনকে কিন্তু হাত পাতে, অনেক বড় লোক, সব লাখ লাখ টাকা, কোটি কোটি টাকার গাড়ি কিনে আছে, কিন্তু তাদের সামনে গিয়ে যখন মানুষগুলো যখন হাত পাতেন, লজ্জায় হাত পাতেন কি পরিস্থিতির জন্য হাত পাতেন সেটা তো পরিস্থিতির উপর নির্ভরশীল। কিন্তু যখন হাত পাতেন 2 টাকা, 1 টাকার জন্য, 10 টাকার জন্য, মুখের ওপর জানলা বন্ধ করে, 20 লাখ টাকা, 40 লাখ টাকা, 50 লাখ টাকার গাড়ি কিনে কি লাভ, যদি 10 টাকার দেওয়ার জন্য, 10 টাকার জন্য সেই জানলা বন্ধ হয়ে যায়। তো এরকমই মানুষ, যে নিজের ভোগ বিলাসিতার জন্য, এই সুবিধাবাদী মানুষ, যে সমাজের এক শ্রেণীর মানুষ অঢেল সম্পত্তির অধিকারী, আরেক শ্রেণীর মানুষ পায়নি। তেলা মাথায় তেল, এদিকে যে মাথায় তেল দরকার সে মাথায় তেল তো দূরের কথা, তেলের কৌটোটুকু নিয়ে নেই। তো এটাই হয় যে সমাজের অব্যবস্থা, সমাজের পুরো ব্যবস্থাটাই এমন একটা হয়ে গেছে যে এক শ্রেণীর মানুষের কাছে প্রচুর টাকা, শয়তানি করে হোক, নোংরামো করে হোক, লোকের মাথায় হাত বুলিয়ে হোক, চিটিংবাজি করে হোক, সব কিছু করে অনেকে অনেক পয়সা কামিয়েছেন। সৎ পথেও অনেকে আছেন, যারা সৎ পথে সত্যি যারা টাকা কামান,
তারা কিন্তু মানুষের মূল্যবোধটা বোঝেন, মানুষেরকে কষ্টটা বোঝেন। কিন্তু এইসব যারা হঠাৎ করে বড় হয়ে গেছে, চিটিংবাজি করে, নোংরামো করে, মাথায় ঠকবাজি করে, চোরামো করে, গুন্ডামো করে, যারা পয়সা হয়েছে, যারা আজকে দামি, যারা এক সময় রাস্তায় হাঁটার সময় একটা ছেঁড়া জুতো অব্দি পায়ে থাকতো না, তারা আজকে 10 হাতে 40টা আংটি, 25খানা ফ্ল্যাট, 10-12টা গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তারা কিন্তু মানুষের এই হঠাৎ করে যারা বড়লোক হয়ে গেছে বা হঠাৎ করে যাদের পয়সার মুখ দেখে নিয়েছে, তারা কিন্তু ভাববে না, তারা হঠাৎ করে নিজেদের মাথায় সেই চিন্তাটা আসবে না যে তারাও একসময় গরিব ছিল, তাদেরকেও রাস্তায় একসময় ভিক্ষে করতে হয়েছে, বা তাদেরও একসময় পায়ে চটি ছিল না, পেটে অন্ন ছিল না, পেটে শিক্ষা ছিল না। কিন্তু সেই মানুষগুলোর কথা তারা ভাবে না। যখন মুখের সামনে আসে, মুখের ওপর কাঁচ তুলে দেয়। খুব খারাপ লাগে যে এদিকে দেখা যায় যে একটা গরিব মানুষ, দিন আনে দিন খায় মানুষ, সে কিন্তু একটা গরিবকে সাহায্য করার জন্য তার নিজের সামর্থ্যটুকুনি 100 টাকা থেকে তাই 20 টাকা 30 টাকা দিলেন। এদিকে কিন্তু গিয়ে দামি দামি বড়লোকরা, এদিকে মদের দোকানে, মদের বারে, বিভিন্ন রেস্টুরেন্ট, হোটেল, এই সেই, এখন তো অনেক কিছু হয়েছে, ওয়ো টোয়ো, মানে মানুষের নোংরামোর তো কোনো শেষ নেই। প্রত্যেকটা মানুষের মধ্যে, চরিত্রের মধ্যে যে আজকে বিষ ঢুকে আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে, প্রত্যেকটা সমাজের 99% মানুষের মধ্যেই, যদি 130 কোটি কেন, আমাদের দেশের কথা ছাড়ুন, পুরো পৃথিবীর কথা, পৃথিবীতে 99% মানুষের মধ্যে কিন্তু বিষ আছে। আমার আপনার মনেও বিষ আছে। আমরা কেউ সাধু নয়। মানুষকে হয়তো বললে খুব গায়ে লেগে যায় যে প্রত্যেকটা মানুষ নোংরা নয়, প্রত্যেকটা মানুষ স্বার্থপর নয়, কিন্তু হ্যাঁ, প্রত্যেকটা মানুষ স্বার্থপর, প্রত্যেকটা মানুষ নোংরা। কোনো না কোনো দিক থেকে তারা স্বার্থপর, কোনো না কোনো দিক থেকে নোংরা। আমরা পর্যাপ্ত ব্যাখ্যা নিয়ে আসবো এই প্রতিবেদনের। অনেকের মনে প্রশ্ন থাকে যে কেন সবাইকে খারাপ বলা হচ্ছে, কেন প্রত্যেকটা মানুষকে খারাপ বলা হচ্ছে। না, প্রত্যেকটা মানুষই খারাপ, আমি আপনি সবাই খারাপ। প্রত্যেকটা মানুষের মধ্যেই হিংসা আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে লোভ, স্বার্থ, নোংরামো প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। প্রকৃত ভদ্র ব্যক্তি 100% ভদ্র কেউ হয় না। 100% আসল তো হিরে হয় না, প্ল্যাটিনাম হয় না, তো মানুষ কি করে হবে? মানুষ কখনো 100% ভালো হয় না। সমাজের কোনো কিছু কিছু শ্রেণীর মানুষ ভালো, তারাও 99%। সেটাই সেই প্রতিবেদনে, সেই বিষয়ে আমরা অন্যদিন একদিন আলোচনা করব, বিস্তারিত আলোচনা হবে। কিভাবে মানুষ স্বার্থপর, প্রত্যেকটা মানুষ, সেটা আমরা ব্যাখ্যা দেবো। কিন্তু আজকে যে বিষয়টা আছি, সেই বিষয়টায় ফিরে আসা প্রয়োজন। যে 20 লাখ টাকার গাড়ি আছে, কিন্তু 2 টাকা দেওয়ার জন্য জানলা খোলে না, মুখের ওপর দরজা বন্ধ করে দেয়। কিন্তু এদিকে রেস্টুরেন্ট, বার, মদের দোকান, সব জায়গায় কিন্তু নিজেদের টাকাগুলোকে বিসর্জন করছে, টাকাগুলোকে নষ্ট করছে। অঢেল খাওয়া দাওয়া, কিন্তু খাওয়া দাওয়া কেউ নেই, খাওয়া দাওয়া ফেলে দিতে হচ্ছে। কিন্তু সমাজের এই শ্রেণীর মানুষগুলো দুটো খেতে পাচ্ছে না। এই যে অপচয়, এক শ্রেণীর মানুষের হাতে এত টাকা, এক শ্রেণীর মানুষ যে এতটা নিচ সম্পন্ন মানুষের হাতে টাকা এবং ক্ষমতা তুলে দেওয়ার ফলে কিন্তু সত্যি সমাজটা ঠিক ভারসাম্যহীনতায় ভুগছে। রাষ্ট্র ভারসাম্যহীনতায় ভুগছে। এক শ্রেণীর মানুষের কাছে টাকা এবং এক শ্রেণীর মানুষের কাছে নুনটাও স্বপ্ন। তো সেই মানুষগুলোর কথা উদ্দেশ্যে বলি যে একটু বিবেকবোধ, চিন্তা ভাবনা করাটা উচিত। এত আমরা কেউ স্বর্গে যাব না টাকা পয়সা নিয়ে, আমরা কেউ আমাদের সাথে টাকা পয়সা নিয়ে যাব না। আজকে যেটা করছি, যেটা এত ঠকবাজি করে টাকা ইনকাম করা হচ্ছে, ঠকবাজি করে যে মানুষের মাথায় হাত বুলিয়ে যে টাকা ইনকাম করছেন, ভাবছেন যে নিয়ে যাবেন, কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। এখানে এসছে, এখানেই ফেলে দিয়ে চলে যেতে হবে। টাকাগুলো নষ্ট হবে, টাকাগুলো অন্য অপব্যবহার হবে, কিন্তু সেগুলো ভালো না। যদি আপনি যোগ্য একটা মানুষের হাতে টাকা পয়সা তুলে দেন, 10 টাকা 12 টাকা, যা আপনার সামর্থ্য, আপনি তো দিতেই পারেন। গাড়িতে করে ঘুরছেন, 40 লাখ টাকা 50 লাখ টাকার, একটা মানুষকে 40 টাকা দেওয়ার ক্ষমতা নেই, এটা হতে পারে? কিন্তু না, টাকা পয়সা থাকলেই যে কিছু না। ওই যে মন বললাম যে হঠাৎ করে টাকা হয়ে গেলে, হঠাৎ করে ক্ষমতা পেয়ে গেলে মানুষের মধ্যে সেই বোধটা থাকে না যে সেও একদিন ক্ষমতাচ্যুত ছিল এবং সে আগামীকালও ক্ষমতাচ্যুত হতে পারে। রূপ, রস, ক্ষমতা, পদমর্যাদা, টাকা পয়সা ইত্যাদি দীর্ঘস্থায়ী নয়, এগুলো ক্ষণস্থায়ী। কিন্তু মানুষ আজকে ক্ষণস্থায়ী বিষয়ের পেছনেই নিজেকে অগ্রাধিকার বেশি দিচ্ছে, যে রূপের পেছনে ছুটছে, টাকার পেছনে ছুটছে। কিছু থাকবে না 10 বছর পরে বা 10 দিন পরে বা একদিন পরে, থাকবে না। নিজের এই সব ভোগ বিলাসিতা, আত্মসুখ, টাকা পয়সা, সম্পত্তি সব ফেলে দিয়ে, ছেড়ে দিয়ে চলে যেতে হবে ওপরে।
বা কোথায় যেতে হবে সেটা ঠিক নেই, কিন্তু নিজের দেহ নিজের সাথে ধোঁকা দিয়ে দেবে যে টাকা পয়সা তো বাইরের জিনিস। শখের আত্মাটাও প্রাণ থেকে বেরিয়ে যাবে। যেখানে নিজের আত্মা নয় সেখানে এই জড়বস্তু কি করে নিজের। তো একটু ভাবুন যে মানুষগুলোর জন্য আমরা কতটা কি করতে পারি। লাখ টাকার গাড়ি কিনেছি, কিন্তু এদিকে মানুষকে, যারা সমাজের, যাদেরকে আমরা ব্যবস্থা করতে পারিনি, সেটা আমাদের মানুষের দোষ যে আমরা আমাদেরই নাগরিক অভুক্ত, আমাদেরই নাগরিক অশিক্ষিত, তারা শিক্ষার আলো পায়নি, আমরা পৌঁছতে পারিনি। আমরা তাহলে কি নাগরিক? নাগরিক হয়ে নাগরিকের ব্যবস্থা করাই, সমাজ হয়ে সমাজের মানুষের পাশে থাকাটাই তো কর্তব্য। কি করে তাহলে আমরা নিজেদেরকে মানুষ বলবো? সামাজিক তো মানুষ, যেখানে সমাজ সেখানেই মানুষ, মানুষ মানুষের জন্য। এই ভাবনাগুলো থাকা দরকার। টাকা পয়সা থাকলেই মাথায় বুদ্ধি আসে না। আমাদের মতো বাচ্চা ছেলেদের মাথায় যে বুদ্ধিগুলো এসছে সেটা আপনারাও আপনাদের মাথায় ভাবুন যে আমাদের মাথায় যদি বুদ্ধি আসতে পারে তাহলে আপনাদের কেন আসবে না। ক্ষমতা দিয়ে সবকিছু হয় না, পদমর্যাদা দিয়ে সবকিছু হয় না, টাকা পয়সা দিয়ে কিছু হয় না। রেখে যাবেন ভালো স্মৃতিগুলো, মানুষের ভালো কথা রেখে যাবেন। শুনতে পাবেন যে এই মানুষটা আমার জন্য করেছিল। এটা শোনা অনেক বেশি, লাখ টাকা কোটি টাকা জমানোর থেকে কোনো মানুষের প্রশংসা পাওয়া, সত্যি কোনো যোগ্য মানুষকে কিছু করা অনেক বড় কথা। এটা সবার মন থাকে না। আসুন মনটাকে তৈরি করুন যতদিন বেঁচে আছেন। টাকা, রূপ, রস, মোহর, গন্ধ হিপনোটাইজ না হয়ে সমাজের বাস্তবিকতায় ফিরে আসুন। নজর রাখুন দেববার্তায়, কমেন্ট করুন কমেন্ট বক্সে। পরবর্তী প্রতিবেদনে ফিরে আসছি। ধন্যবাদ।